আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি শেয়ার করছি। দেখুন, আলু পরোটা রেসিপি। সকালবেলা ঘুম থেকে উঠে অনেকে মিষ্টি জিনিস খেতে চায় না, ঝাল ঝাল জিনিস খেতে ভালো লাগে, তাই আলু পরোটা নিয়ে এসেছি আপনাদের জন্য। মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। একটি বোলে এখানে আটা নিচ্ছি আমি, 2 কাপ আটা নিচ্ছি। আটা আমাদের বাসায় সবসময় থাকে, তাই এটি যে কেউ বানাতে পারেন। এরপর 1 চা চামচ লবণ, চিনি 1 চা চামচ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। শুকনো উপকরণগুলো এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এরপর এখানে 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল ইউজ করছি এবং হাত দিয়ে খুব ভালো করে মেখে দিতে হবে এটি। এভাবে মেখে নেওয়ার পরে অনেকটা দলা দলা হয়ে যাবে। দেখুন, হাত দিয়ে এভাবে ধরলে বুঝতে হবে, প্রথমে ঝরঝরে হওয়ার পর তারপর একটু দলা দলা হবে। এরকম দলা হয়েছে তখন বুঝতে হবে যে তেলটি বরাবরই হয়েছে। এরপর এখানে কুসুম গরম পানি অ্যাড করছি। কুসুম গরম পানিটা দিয়ে অবশ্যই ডোটা বানাতে হবে, তাহলে এটি বেশিক্ষণ রেস্টে দেওয়া লাগে না। তারপরও আমি 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। এখানে আরও কিছু তেল এড করছি এবং এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এভাবে মথে নেওয়ার পরে আমি 10 মিনিট রেস্টে দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর এখানে আলু পরোটা যেহেতু বানাবো, তাই আলু ম্যাশ করে নিচ্ছি এবং লবণ পরিমাণ মতো, চিলি ফ্লেক্স 1 চা চামচ, এগুলো দিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে এবং ধনেপাতা কুচি অ্যাড করছি। হাত দিয়ে এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। এবার রেস্টে রাখা ডোটিকে ছোট ছোট দলা করে নিতে হবে। এভাবে হাত দিয়ে ভালো করে মথে নিয়েছি। দেখতে ঠিক এরকমটা হয়েছে। এরপর এটিকে রুটি বেলে নিব। একটা রুটি বেলার পরে এখানে আলু ম্যাশ করা আলু যেটা নিয়েছি সেখান থেকে এখানে মাঝামাঝিতে দিয়ে দিব। ঠিক এতটুকু পরিমাণ এখানে মাঝামাঝিতে বসিয়ে দিতে হবে। এরপর হাত দিয়ে এভাবে মুড়িয়ে দিতে হবে। এভাবে মুড়িয়ে মুখটাকে এভাবে চেপে দিয়ে পরোটা বেলে নিতে হবে। দেখুন, ঠিক এভাবে আলতো করে বেলে নিতে হবে যেন ভেতর থেকে আলুর পুরটা বেরিয়ে না আসে। আলতো আলতো করে এটিকে এভাবে বেলে নিতে হবে। সবগুলো পরোটা আমি এভাবে বেলে নিয়েছি। এভাবে সবগুলো পরোটা বেলে নেওয়ার পরে এগুলোকে খুব সুন্দর কালার করে লাল করে ভেজে নিতে হবে। দেখুন, বেলা হয়ে গেছে, ঠিক দেখতে এমনটাই হয়েছে। চুলায় ফ্রাই প্যানটা হালকা গরম করে পরোটার এপিঠ ওপিঠ একটু সেঁকে নিতে হবে। তেল প্রথমে দেওয়া যাবে না। সেঁকে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে তেল উপর থেকে এভাবে উপর এবং সাইড থেকে এভাবে তেল দিয়ে দিব। দেখুন, কিছুক্ষণ পরে এটি উপর থেকে ফোলা শুরু করবে। এভাবে ধৈর্য সহকারে যদি পরোটা ভাজতে পারেন, তবে আপনার তৈরি পরোটাও এরকম ফুলকো হবে। দেখুন, এটি ফুলতে শুরু করেছে। এভাবে ভাজার কাজটি অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে। চুলার আঁচটি অবশ্যই মাঝারির থেকেও একটু লোতে রাখতে হবে। এরপর
এপিট ওপিট করে লাল করে ভেজে নিতে হবে। দেখুন কতটা উপরটা দেখতে কতটা মুচমুচে হচ্ছে এবং ভেতরটা অনেকটাই সফট থাকবে। এভাবে সবগুলো স্টেপ যদি ফলো করেন তবে আপনার তৈরি পরোটাটাও সেম এরকম ফুলকো হবে। অনেকটাই মুচমুচে হয়ে গেছে। এপিট ওপিট লাল করে ভেজে নেওয়ার পরে কালারটা অনেক দারুণ আসবে। সবগুলো পরোটাকে এভাবে লাল করে ভেজে নেব। দেখুন কালারটা কতটাই দারুণ হয়েছে। ঠিক এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন এবং এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অন্য দিনের রেসিপির মতো আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে উপরটা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে শেয়ার করব। আল্লাহ হাফেজ।